কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কিন্তু বিসিসিআই কড়া নির্দেশ দিয়ে দিয়েছে, একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে চোটে থাকা অবস্থায় কোনো ভারতীয় প্লেয়ারকে জোর করে খেলানো যাবে না। আর ঠিক এই সময়ই হার্দিক পান্ডিয়াকে নিয়ে এমন একটা আলোচনা সামনে এসছে যেটা কেকেআর সমর্থকের জন্য কিন্তু একটা বিরাট খবর হয়ে উঠতে পারে। হার্দিক পান্ডিয়া কিন্তু কেকেআরে আসতে পারে। কেন বলছি? শুধু একটা রিপোর্টের কারণে নয়, এর পিছনে রয়েছে একাধিক কন্ডিশন, আর সেই কন্ডিশনগুলোর কয়েকটা যদি সত্যি মিলে যায় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়া কেকেআরে আসার রাস্তা অনেকটাই খুলে যেতে পারে। কিন্তু আসল ব্যাপারটা কি, কেকেআর কিভাবে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য টাকা জোগাড় করবে, আর কেকেআর ছাড়া হার্দিকের পিছনে কোন কোন দল রয়েছে, পুরো সমীকরণটা বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পটা যত এগোবে তত এই বিষয়টা ইন্টারেস্টিং হবে। কি ব্যাপার সেটা তো আপনাদেরকে জানাবোই, কিন্তু তার আগে আপনি যদি সত্যিই কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন আর কমেন্টে লিখে দিন আমি কেকেআর। এবার আসি আসল আপডেটে। প্রথমে যে বিষয়টা নিয়ে এত আলোচনা সেটা হলো বিসিসিআই এই কড়া নির্দেশ। কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বলা হয়েছে আইপিএলের আগে বা আইপিএলের সময় কোনো ভারতীয় ক্রিকেটার চোটে থাকলে তাকে জোর করে খেলানো যাবে না। প্লেয়ারের ফিটনেস নিয়ে সমস্যা থাকলে তাকে প্রয়োজন অনুযায়ী বিশ্রাম দিতে হবে। আর এই নির্দেশ কিন্তু হঠাৎ করে আসেনি, কারণ সামনে 2027 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। ভারতীয় দলের জন্য এই ওয়ার্ল্ড কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালে চোটের কারণে মিস করেছিলেন হার্দিক পান্ডিয়া। তাই এবার বিসিসিআই চাইছে আইপিএলের সময় কোনো গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার যেন চোট না পান, যেটা জাতীয় দলের জন্য একটা সমস্যায় পরিণত হয়। আর এই জায়গাতেই হর্ষিত রানার প্রসঙ্গটা সামনে এসেছে। চোটের সময় তাকে খেলানো হয়েছিল বলে সে আলোচনা তৈরি হয়েছিল, তারপর থেকেই তার ইনজুরির একটা বড়সড় কারণ এবং ভারতীয় দল তাকে সেই থেকেই মিস করে যাচ্ছে। তাই বোর্ডের বার্তা এবার পরিষ্কার, কোনো প্লেয়ার যদি চোটে থাকে তাহলে তাকে বিশ্রাম দিতে হবে। শুধু হর্ষিত রানা নয়, কেকেআরের যে ভারতের ক্রিকেটাররা চোটে থাকুক তাদেরকেই বিশ্রাম দিতে হবে বলে জানিয়ে দিয়েছে এখন বিসিসিআই। কিন্তু এখানেই প্রশ্নটা তৈরি হয়, বিসিসিআইয়ের এই নির্দেশের সঙ্গে হার্দিক পান্ডিয়া কেকেআরে যাওয়ার আলোচনাটার সম্পর্ক কোথায়? সেটাই হলো আসল বিষয়। কারণ কেকেআরকে ঘিরে যে খবরটা সামনে আসছে সেগুলো শুধু হার্দিকের নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ পরিকল্পনা, হার্দিকের অধিনায়কত্ব নিয়ে অবস্থা, কেকেআরের সম্ভাব্য রিলিজ এবং সবশেষে একটা বড় অঙ্কের টাকা। আর এই পুরো বিষয় হিসাবের মাঝখানে রয়েছে ক্যামেরন গ্রিনের নাম। এখন একটু ধীরে ধীরে পুরো বিষয়টা বুঝুন। কেকেআর যদি ক্যামেরন গ্রিনকে রিলিজ করে তাহলে তাদের হাতে চলে আসবে প্রায় 25 কোটি 20 লক্ষর মতো টাকা। একটা বড় অঙ্কের টাকা তারা ফাঁকা পেয়ে যাবে। আর এই টাকায় হার্দিক পান্ডিয়াকে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরন গ্রিনকে এখনও রিলিজ করা হয়নি, তাই এই মুহূর্তে এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নেওয়া যায় না। তবে সামনে অ্যাশেজ রয়েছে, তারপরে ওয়ার্ল্ড কাপের সময়ও আসছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্ষেত্রে আইপিএলের জন্য অস্ট্রেলিয়ান বোর্ড এনওসি পাওয়া বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর সেই কারণেই কেকেআর ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে বলে মনে করা হচ্ছে। আর যদি কেকেআর সত্যি গ্রিনকে ছেড়ে দেয় তাহলে হাতে যে অর্থটা পাবে সেই অর্থ কিন্তু পুরো গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ একটি হয়ে উঠবে। কারণ কিছুদিন ধরে একটা খবর সামনে আসছে যে অল ক্যাশ ডিলের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার সম্ভাবনা কেকেআরে রয়েছে। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে কেকেআর যে কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ার দিয়ে না দিয়ে তার পরিবর্তে শুধু টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে কেকেআরে আসার রাস্তা তৈরি করতে চাইছে। আর এখানেই কিন্তু আসল সমস্যা। মুম্বাই ইন্ডিয়ান্স শুধু টাকা নিতে রাজি না হয়, যদি তারা কেকেআর কাছ থেকে কোনো বদলি প্লেয়ার চায় তাহলে কিন্তু পুরো সমীকরণটা এক মুহূর্তে পাল্টে যেতে পারে। আর এই জায়গাতেই কেকেআরের জন্য সবথেকে বড় প্রশ্ন, তারা কাকে ছাড়বে। রিঙ্কু সিংয়ের নাম নিয়ে একটা সম্ভাব্য আলোচনা কিন্তু এখন চলছে। আবার অন্য কোনো ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের চাহিদা অনুযায়ী আলোচনায় আসতে পারে, সেটাও কিন্তু নাকচ করা যায় না। কিন্তু এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক কাকে চাইছে কিংবা কেকেআর কাকে ছাড়তে রাজি হবে সেইটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই এখানে আমাদের একটু অপেক্ষা করে বসতে হবে। তবে ক্যাশ ডিলের সম্ভাবনাটা কেকেআরের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অপশন। তারা এই কারণে হার্দিক পান্ডিয়ার সাথে কলকাতা নাইট রাইডার্সের নাম এত জোরালোভাবে হয়ে উঠছে। কিন্তু এখানেই আবার হার্দিকের নিজের অবস্থার প্রশ্নটা আসে। হার্দিক পান্ডিয়াকে যখন তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেছেন নতুন কোনো দলে গেলে তিনি অধিনায়ক হিসেবে থাকতে চান। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তিলক বর্মা সামনে আসছেন বলে মনে করা হচ্ছে। মুম্বাইয়ের পক্ষ থেকেও তিলককে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে, এমন আলোচনাও হচ্ছে। তাহলে কি এখন থেকেই হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে? এখানেই চূড়ান্ত উত্তরটা বলা যাবে না। কিন্তু
এই দুটি বিষয় পাশাপাশি রাখলে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, কারণ একজন ক্রিকেটার যদি নতুন দলে গিয়ে নেতৃত্বের ভূমিকা থাকতে চান তাহলে তার বর্তমান ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যতের নেতৃত্ব পরিকল্পনা অন্য দিক থেকে এগোতে হবে, সেটা কিন্তু ট্রিকি। আর হার্দিককে নিয়ে সম্ভাব্য গন্তব্যের কথা উঠলে শুধু কেকেআরের নাম নয়, আরও দুটি দলের নাম সেটা উঠে আসে। একটা হলো চেন্নাই সুপার কিংস আর একটা হলো লখনৌ সুপার জায়েন্টস। এখন চেন্নাইয়ের গল্পটা কিন্তু একটু অন্যরকম, কারণ হার্দিক পান্ডিয়ার পছন্দের দল হিসেবে চেন্নাই সুপার কিংসের নাম সব থেকে আলোচনায় বেশি আসে। হার্দিক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই দলে খেলতে পছন্দ করেন, এই বিষয়টাও সামনে এসছে। তাই একটা সময় অনেকেই অনুমান করছিলেন হার্দিক হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সরাসরি সিএসকেতে যেতে পারেন। এমনকি জুন মাসে ট্রেড নিয়ে আলোচনার সময় চেন্নাই সুপার কিংস হার্দিকের দৌড়ে অনেকটা এগিয়েছিল, কিন্তু সেখান থেকে একটা বড় বাধা তৈরি হলো। মুম্বাই ইন্ডিয়ান্স যে ক্রিকেটার চেয়েছিল তাদের মধ্যে শিবম দুবে এবং ডেভন কনবের মতো প্লেয়ার, কিন্তু চেন্নাই সুপার কিংস নিজেদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়তে রাজি ছিল না, ফলে এই ট্রেড ডিল সমীকরণ আর এগোয়নি তারপর থেকে। আর এখন কেকেআরের সঙ্গে সিএসকের এখানটাতেই পার্থক্য। সিএসকে যদি নিজেদের প্লেয়ার ছাড়তে না চায় তাহলে কেকেআরের কাছে ক্যামেরন গ্রিনকে রিলিজ করে টাকা দিয়ে সেই সম্ভাব্য রাস্তাটা তৈরি করতে হবে হার্দিক পান্ডিয়াকে কেকেআরে আনার। আর যদি সেই টাকার ব্যবহার করে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে অল ক্যাশ ডিল করা যায় তাহলে হার্দিক কেকেআরে আনার পথটা অনেকটা আলাদা রকম হয়ে উঠবে। তবে আবারও বলছি, এটা কিন্তু কোনো নিশ্চিত ট্রান্সফার নয়। হার্দিক পান্ডিয়া আসছেন এমন কোনো চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি, কিন্তু রিপোর্ট এবং সম্ভাব্য পরিস্থিতিগুলো একসঙ্গে কেকেআরের সামনে যেভাবে উঠে আসছে এই খবরটাই সব থেকে স্ট্রং বলে মনে করা হচ্ছে। আর এখানেই একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কেকেআর যদি ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেয় তাহলে শুধু প্লেয়ারকে ছেড়ে দেওয়ার বিষয় হবে না, তার সঙ্গে রয়েছে পুরো স্কোয়াডের পরিকল্পনা এবং পার্টসের হিসাবেও বদলাবে সেখানে, কারণ একটা হিউজ অ্যামাউন্টের টাকা তাকে ছেড়ে দিলে আমাদের কেকেআর দলের পার্টসে চলে আসবে, আর যে পার্টসের টাকা দিয়ে হার্দিক পান্ডিয়ার মতো বড় নামের জন্য দরজা খুলে রাখতে পারবে আমাদের কেকেআর দল। তাই এখন নজর থাকবে ক্যামেরন গ্রিনের ওপর, কেকেআর তাকে রাখবে নাকি ছেড়ে দেবে। এটা একটা সিদ্ধান্ত হয়তো হার্দিককে ঘিরে পরের ধাপের আলোচনা আর একটু পরিষ্কার করে দেবে। আর একটা বিষয় ভুলে গেলে চলবে না, আইপিএলের অকশন ডিসেম্বরে হলেও তার আগে নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেন এবং রিলিজ লিস্ট প্রকাশ করে দেয়, অর্থাৎ কোন প্লেয়ারকে রাখা হবে, কাকে ছাড়া হবে, কোথায় কত টাকা খরচা করা হবে এবং কোথায় ট্রেডের রাস্তা খোলা থাকবে, সেই সমস্ত পরিকল্পনা এখন থেকে শুরু করতে হয়। তাই হার্দিক পান্ডিয়া আগামী কয়েকটা মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন আমাদের কেকেআরে। তিনি আসবেন নাকি আসবেন না সেটার দিক থেকে। অন্যদিকে লখনৌ সুপার জায়েন্টস আর তৃতীয় দিকে চেন্নাই সুপার কিংস, যাদের সাথে হার্দিকের পছন্দ এবং ধোনির সাথে খেলার ইচ্ছার বিষয়টাও জড়িয়ে আছে। তবে শেষ সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর। তারা হার্দিক পান্ডিয়ার বদলে শুধু টাকা চাইবে নাকি কোনো ক্রিকেটারকে চাইবে, আর কোনো প্লেয়ারকে চাইলে কেকেআর সেই ক্রিকেটারকে সহজে ছেড়ে দিতে রাজি হবে কি হবে না, সেটা এখন একটা বড়সড় প্রশ্ন এই মুহূর্তে। তাই বলা যায় হার্দিক পান্ডিয়াকে নিয়ে কেকেআরে আসার জোরালো আলোচনা রয়েছে, কিন্তু বিষয়টা এখনও নিশ্চিত নয়। তবে কেকেআর যদি ক্যামেরন গ্রিনকে ছেড়ে একটা বড় অঙ্কের টাকা তৈরি করে নিতে পারে তাহলে হার্দিকের জন্য তারা কতটা এগিয়ে যাবে সেটা আমরা এখন থেকেই বুঝতে পারছি। সবচেয়ে মজার বিষয়, হার্দিকের নিজের পছন্দ চেন্নাই সুপার কিংস, কিন্তু কেকেআরের হাতে হয়তো এমন এক আর্থিক সমীকরণ হতে পারে যা অন্য দলগুলোর কাছে নেই। অর্থাৎ একদিকে হার্দিকের পছন্দ, অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিস ট্রেডের অঙ্ক, শেষ পর্যন্ত কোনটা জিতবে। আর হার্দিক যদি সত্যিই কেকেআরে আসেন তাহলে সেই মুহূর্তে একটা শুধু আমাদের কেকেআরের জন্য যে একটা দলের নেতৃত্ব দেবে, স্কোয়াডের কন্ডিশন পরিবর্তন করবে সেটাই নয়, ভবিষ্যৎ পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলবে এই হার্দিক পান্ডিয়ার আগমন। এখন নজর রাখতে হবে তিনটি বিষয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স এই নিয়ে কি সিদ্ধান্ত নেয়, কেকেআর ক্যামেরন গ্রিনকে নিয়ে কি করে, আর ট্রেডের সময় মুম্বাই কি শর্ত দেয় আমাদের কেকেআর দলকে। হার্দিক পান্ডিয়াকে শেষ পর্যন্ত বেগুনি সোনালি জার্সি পরবেন নাকি চেন্নাই আবার দৌড়ে এগিয়ে যাবে, নাকি লখনৌ সুপার জায়েন্টস পুরো সমীকরণটা এক ধাক্কায় বদলে দেবে, এখনই কিছু নিশ্চিত উত্তর নেই। আপনারা কি মনে করছেন, হার্দিক কি কেকেআরে আসতে পারেন? তিনি কি আমাদের কেকেআরে এসে প্রথম বছরই আমাদের কেকেআরকে চ্যাম্পিয়ন করতে পারেন, নাকি অন্য কোনো দল এই হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলে যাবে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।